সিপিএম প্রার্থীর সমর্থনে পথসভার আয়োজন করা হয়েছিল। সেই মতো দলের তরফে পতাকা ফেস্টুন লাগানো হয়েছিল এলাকায়। অভিযোগ, সভার মঞ্চ তৈরিতে বাধা দেয় তৃণমূলের লোকজন। তারপর লাঠি সোঁটা নিয়ে রীতিমতো হামলা চালিয়ে মারধর করার অভিযোগ উঠেছে সিপিএম কর্মী সমর্থকদের। এখানেই শেষ নয়, আরো অভিযোগ আছে। এমনকি আক্রান্ত অবস্থায় সিপিএম এর লোকজন তাদের পার্টি অফিসে এসে যখন আশ্রয় নেয়, সেখানে গিয়েও তাদেরকে মারধর করা হয়। এই ঘটনায় সিপিএম এর ৩ জন নেতা কর্মী আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা তথা স্থানীয় পঞ্চায়েত সমিতির শিক্ষা দপ্তরের কর্মাধ্যক্ষের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল নেতা। উল্টে তার দাবি, তিনি যাওয়ার কিছুক্ষণের মধ্যেই নাকি ঝামেলা তিনি নিজে থেকে থামিয়ে দিয়েছেন। বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত রামনগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সীতাকুণ্ডু মোড়ে মঙ্গলবার ২১শে এপ্রিল বিকেলে একটি পথসভার আয়োজন করা হয়েছিল সিপিএম প্রার্থী স্বপন নস্করের সমর্থনে। এদিন দলের পক্ষ থেকে পতাকা ফেস্টুন লাগানো হয় সীতাকুণ্ডু মোড় এলাকায়। অভিযোগ, সভার মঞ্চ তৈরিতে বাধা দেয় তৃণমূলের লোকজন। তারপর লাঠি সোঁটা নিয়ে রীতিমতো হামলা চালিয়ে মারধর করা হয়েছে। এমনকি আক্রান্ত অবস্থায় সিপিএম এর লোকজন তাদের পার্টি অফিসে গিয়ে আশ্রয় নিলে সেখানে গিয়েও তাদের মারধর করা হয়। এই ঘটনায় সিপিএম এর ৩ জন নেতা কর্মী তারা আহত হয়েছে। আহতদের অভিযোগ, স্থানীয় তৃণমূলের নেতা তথা বারুইপুর পঞ্চায়েত সমিতির শিক্ষা দপ্তরের কর্মাধ্যক্ষ রফিক সাপুইয়ের নেতৃত্বে এই হামলা ঘটেছে। একবার শোনাবো সিপিএম নেতা খালেক ঢালি ঠিক কি বলছেন তার বক্তব্য। আজকে সীতাকুণ্ডু মোড়ে আমাদের নির্বাচনী পথসভার কর্মসূচি ছিল। সেই কর্মসূচি অনুযায়ী আমরা প্রথমে ৭-৮টা ছেলে ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছে। এইবারে মঞ্চটা হবে 2টো তক্তপোষ, পার্টি অফিসের একটা আর একটা তক্তপোষ জোগাড় করে মোড়ের মাথায় যেখানে পথসভা হবে সেখানে লাগানো হয়েছে। আর ওখানে ডেকোরেটর ওখানে ওই মঞ্চের কাজ শুরু করেছে। এমতো অবস্থায় রফিক সাপুইয়ের নেতৃত্বে, রফিক সাপুই তৃণমূল কংগ্রেসের রফিক সাপুইয়ের নেতৃত্বে ৭-৮ জন, জনা 10 হবে, তারা হঠাৎ এসে হামলা করে। আমাদের কমরেড সাধন নস্করকে প্রচণ্ডভাবে মারধর শুরু করে। আমি সেগুলো সামলাতে যাই, ওকে জড়িয়ে ধরে ওকে সেভ করতে যাই। আমাকেও ধাক্কাধুক্কি প্রচণ্ডভাবে মারে এবং অশ্রাব্য ভাষায় গালাগাল করে। সাধনকে তো প্রচণ্ড কিল, ঘুষি, চড় চাপড় প্রথমে মারে, তারপরে লাঠি দিয়ে বেপরোয়াভাবে লাঠি মারা শুরু করে। এই অবস্থার মধ্যে তারপরে আমাদের আরেকজন কমরেড গোলাম বলে তাকে মারধর করে। সে মারধর খেয়ে সে চলে যায়। ইতিমধ্যে আমরা সাধনকে আমি কোনো রকমে সেভ করে স্থানীয় কয়েকজন তাকে ছাড়িয়ে করে দেয়। আমি আর সাধন পার্টি অফিসে চলে যাই। সীতাকুণ্ডু পার্টি অফিসের মধ্যে 5 মিনিটের মধ্যে ভোলা সর্দার, ওই রফিক সাপুইয়ের নির্দেশ মতো ভোলা সর্দার, নচিব সর্দার সহ আরও 4-5 জন গিয়ে পার্টি অফিসের ভেতরেই মারধর করে সাধনকে। আমাকেও ধাক্কাধুক্কি মারে এবং সাধনকে তুলে নিয়ে মোড়ের দিকে চলে যায়, সীতাকুণ্ডু মনোমাতার দিকে। এই অবস্থায় আমি তড়িঘড়ি আমি এই পার্টি নেতৃত্বকে ফোনে আমি জানাই এবং তারপর কিভাবে কমপ্লেনটা করা উচিত। এই নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে আমরা শুনছি, নির্বাচনের এই প্রক্রিয়ার মধ্যে বিভিন্ন রকমভাবে খুব সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনার ব্যবস্থা গ্রহণ করছে, প্রশাসনিক ব্যবস্থা, মানুষের নিরাপত্তার ব্যবস্থা, ভোটারদের নিরাপত্তার ব্যবস্থা। এর মধ্যে এই ধরনের বিরল ঘটনা আমাদেরকে আশ্চর্য করে দিয়েছে। আমরা আক্রান্ত এবং সীতাকুণ্ডুর মোড়ে প্রচুর মানুষ দাঁড়িয়ে তারা লক্ষ্য করছে এবং ওখানে একটা আতঙ্কের পরিবেশ অনেক দিন ধরে রয়েছে। এই জিনিস কী করে এই অবস্থায় মানুষ ভোট দেবে, সাধারণ মানুষ, আর আমরা যারা পার্টি কর্মী কীভাবে নির্বাচনের কাজ করব, এটা আমরা বুঝতে পারছি না।
স্বাভাবিকভাবেই আপনারা কোন পার্টি করেন? আমরা সিপিআইএম পার্টি। আমরা চাই নির্বাচন কমিশনার থেকে প্রশাসন এই বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক, না হলে সুষ্ঠুভাবে আমাদের এলাকায় নির্বাচন করা যাবে না। থানায় অভিযোগ তাই করবেন? অভিযোগ আমরা করছি, আমাদের পক্ষ থেকে যা অভিযোগ করার আমরা সেটা প্রশাসন, জানিয়েছেন? পুলিশকে ইতিমধ্যে জানানো হয়েছে। এখন শুনলাম যে পুলিশ নাকি সীতাকুণ্ডুতে কিছু পুলিশ ওখানে এখনও আছে, এটা শুনছি, কিন্তু আপনাদের কি আজকে কর্মসূচি পালন করতে পারবেন? আমি তো বুঝতে পারছি না। আমরা তো ছন্নছাড়া অবস্থায় কর্মসূচি পালন করা আমাদের পক্ষে, এই অবস্থায় আমরা হতাশ, আমরা সন্ত্রস্ত। কজনকে মারধর করা হয়েছে? আমাদের তিনজনকে মারধর করে দেয়, বাকি সব এদিক ওদিক সরে গিয়েছে। যারা মারধর করেছে তারা কোন দলের? তৃণমূল দলের রফিক সাহেবের নেতা, ওখানকার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং ওখানকার নেতা, তার নেতৃত্বে এই তৃণমূলের দলবল এই ঘটনা ঘটিয়েছে। স্বাভাবিকভাবেই হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস এবং অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের দাবি যে সিপিএম এর মঞ্চ তৈরির জন্য এলাকাতে যানজটের সৃষ্টি হয়, তা নিয়ে বচসা হয়েছে বলে শুনেছি। এর সঙ্গে আমাদের দলের কোনো যোগ নেই। এদিকে ঘটনাটি বারুইপুর থানার পুলিশকে জানানো হলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ওই এলাকায় টহল দেয়। একবার শোনাবো তৃণমূল নেতা রফিক সাপুই ঠিক কি বলছেন তার বক্তব্য। ঘটনা যেটা হয়েছে আমি আসার পরে যেটা হলো, স্কুল টাইমে জ্যাম হয়ে গেছে, অটোওয়ালার সঙ্গে প্রথমে একটু কেচাকেচি। আর এলাকার মানুষ, আপনি এটা এলাকায় গিয়ে এটা জানবেন সত্যি বলছি কি মিথ্যে বলছি। আইএসএফের সিপিএমের মিটিং, কিন্তু আইএসএফের প্রচুর ফ্ল্যাগ বাজছিল। এলাকার মানুষের সেটাই একটা দাবি ছিল যে আপনারা সিপিএমের মিটিং করছেন, এখানে মুসলিম অধ্যুষিত এলাকা, প্রত্যেকটা বুথ থেকে 30টা 40টা করে নাম বাদ গিয়েছে, আপনারা তাই নিয়ে না লড়াই করে এখানে আইএসএফের মিটিং করে ভোট কাটুয়া কেন করছেন? সাধারণ মানুষের প্রতিবাদ, আমার কোনো প্রতিবাদ নয়। এবং আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, যারা বলছে জানি না কিভাবে বলছে, আমি দায়িত্ব নিয়ে বলছি সিপিএমের মিটিং সিপিএম করতে পারে, যদি আমার বা আমাদের কারোর যদি কোনো সহযোগিতা লাগে আমরা সহযোগিতা করতেও রাজি আছি। এখানে তো সিপিএম এর সঙ্গে আইএসএফ এর জোট, তাহলে একসঙ্গে তো যোগ সঙ্গী হিসেবে তো আইএসএফ এর পতাকা লাগাতেই তারা পারে। কিন্তু একদম ঠিক, কিন্তু আমি ওইভাবে বলবো না, সে লাগাতে পারে অবশ্যই। আমি যেমন বললাম গণতন্ত্র দেশ, অবশ্যই আইএসএফের ফ্ল্যাগ লাগাতে পারে, কিন্তু সিপিএমের মধ্যে তো এখানে দুটো ভাগ হয়ে যাচ্ছে। কোথাও সিপিএম বলছে আমরা ভাঙড়ে ওখানে আইএসএফের যোগ করবো না, বাহারুলির ওখানে আমাদের জোর নেই, যেখানে আরাবুল পার্টি দাঁড়িয়েছে। এই দ্বিচারিতা মানুষ মেনে নিতে পারছে না স্যার। কিন্তু সরাসরি যেটা বলছে যে আপনার নেতৃত্বে এখানে মারধর করা হয়েছে লাঠিসোঁটা দিয়ে, যদি কোনো প্রমাণ দিতে পারে, আমার যা শাস্তি দেবে সব রকমভাবে আমি শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি। তাহলে ওদেরকে মারধর করলো কারা? একদম কোনো মারধর আমার সামনে কোনো মারধর কাউকে হয়নি, আমি নিজে দেখিনি কাউকে কেউ মারধর করেছে, এরকম কোনো ঘটনা আমার সামনেই ঘটেনি। তাহলে কি বলছে? না না, মেরেছে। সমস্ত আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাধারণ মানুষের সঙ্গে ক্যাচাল